সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কালিমা সম্পর্কে জানব। কালিমাকে বাংলায় বলা হয় পদ। কালিমার বাংলায় বলা হয় পদ বা শব্দ। ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ। আমরা জানি কালেমা হলো প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। যদি অর্থাৎ অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। যদি অর্থ থাকে তাহলে সেটা কালিমা হবে, অন্যথায় কালিমা হবে না। যেমন কেউ বলল পুলিশ, পুলিশ টুলিশ, পুলিশ টুলিশ, তাহলে পুলিশের অর্থ আছে কিন্তু টুলিশ কোনো অর্থ নেই, এটা কালেমা হবে না। এরকম ভাত টাত এরকম যা আছে, অর্থাৎ অর্থবোধক শব্দকে কালিমা বলে। যদি অর্থ না থাকে সেটা কালিমা হবে না। আমরা জানি কালেমা 3 প্রকার। কালেমা 3 প্রকার। কালেমা 3 প্রকার। আল ইসমু, আল ফেলু, আল হরফু। কালেমা 3 প্রকার। এখন আরবি ভাষায় যত শব্দ আছে, যত পদ আছে, সব এই 3 প্রকারের কোনো একটি প্রকার অবশ্যই হবে। অনেক শিক্ষার্থী আছে এই 3 প্রকার কোনটা কোন প্রকার হয়েছে এটা আমরা বুঝতে পারি না সহজে। এজন্য আমাদের বিশ্লেষণ করতে হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগেই আমি বলেছি কালেমা 3 প্রকার, ইসম, ফেল, হরফ। ইসম, ফেল, হরফ। এখন একটি বাক্য লিখলাম, এখানে কয়টি কালেমা আছে আমাদের খুঁজে বের করতে হবে। যেমন আলহামদু একটি কালেমা, লিল্লাহ এখানে 2টি কালেমা, একটা লাম আর একটা হলো আল্লাহ। এখানে হলো 2টি, এখানে হলো 1টি, এখানে হলো 1টি। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে 5টি কালেমা আছে। এখন এই 5টি কালেমা এই 3 প্রকারের মধ্যে বিন্যস্ত হবে। আলহামদু হয় ইসম হবে, না হলে ফেল হবে, না হলে হরফ হবে। লিল্লাহ এর মধ্যে 2টা কালেমা, একটা হলো লাম আর একটা হলো আল্লাহ। 2টি মিলে হয়েছে লিল্লাহ। এখন এই 2টা লাম কি আল্লাহ কি, এই 3 প্রকারের কোন প্রকারের মধ্যে পড়ছে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে, আমাদের বিশ্লেষণ করতে হবে। এরকম যদি আমরা বিশ্লেষণ করে প্রত্যেকটা বাক্য পড়ি তাহলে আমাদের জন্য কালেমা শিক্ষা গ্রহণ করা অত্যন্ত সহজ হবে। যেমন আসে আলহামদু, এটা ইসম, ফেল না হরফ। আলহামদু এটা ইসম, ফেল না হরফ। আলহামদু এটা হলো ইসম। এখন প্রশ্ন করব কেন ইসম? ইসমের অন্যতম বড় একটি আলামত হচ্ছে আলিফ লাম হওয়া। এবার লিল্লাহ এখানে 2টা, একটা লাম আর একটা হলো আল্লাহ। লাম এটা ইসম, ফেল না হরফ, এটা হচ্ছে হরফ। আমরা জানি হরফে জয় 17টি, এর মধ্যে লাম আছে। যেমন বাও, তাও, কাফু, লামু, এই যে লাম, তাহলে এটা হলো হরফ। আল্লাহ এটা হলো ইসম, যেহেতু আলিফ লাম আছে। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, আলামিন রব্বিল ইসম, ফেল না হরফ। রব্বুনটা ইসম। এখন কিভাবে ইসম হলো? ইসমের একটি আলামত হচ্ছে মুদাফ হওয়া। এখানে রব্বুনটা মুদাফ হয়েছে, এজন্য এটা ইসম। এখন কিভাবে মুদাফ হলো? আমরা যারা তারকিব বুঝি বা তারকিব পারি এদের জন্য বিষয়টা সহজ হবে। যে যেই সমস্ত ইসম এর শুরুতে আলিফ লাম থাকবে এটাকে আমরা বলি মারিফা,
আর যদি না থাকে সেটাকে বলি নাকিরা। তাহলে নাকিরার পর যদি মারিফা আসে, নাকিরার পর যদি মারিফা আসে, তাহলে নাকিরাটি হয় মুদাফ আর মারিফাটি হয় মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ হওয়া হলো ইসমের আলামত, এজন্য এটা হলো ইসম। আলামিন এটা ইসম, যেটা আলিফ লাম আছে। এভাবে যদি আমরা বিশ্লেষণ করে করে পড়ি, তাহলে অবশ্যই আমাদের পক্ষে ইসম ফেল হরফ চেনা সহজ। আমরা জানলাম কালেমা 3 প্রকার ইসম ফেল হরফ। যেমন আরেকটি বাক্য লিখি, ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন। যেমন প্রথমে ইন্না আসছে, এটা ইসম ফেল না হরফ? ইন্নাল হরফে মুশাব্বা বিল ফেল, তাহলে এটা হলো হরফ। এটা কি হরফ? আল্লাহ এটা হলো ইসম, যেটা আলিফ লাম আছে। আলিমুন এটা হলো ইসম, যেটা তানবিন আছে। তানবিন হওয়া ইসমের আলামত। দরাবা জাইদুন, জাইদুন খালিদান, দরাবা জাইদুন খালিদান। এখন দরাবা ইসম ফেল না হরফ? দরাবা হলো ফেল, দরাবা ফেল। এন্ড কেন ফেল এটা বুঝতে হলে ফেলের আলামত গুলো সুন্দর করে পড়তে হবে। জাইদুন এটা হলো এসএম, কেন এসএম এটা বুঝতে হলে এসএম এর আলামত গুলো সুন্দর করে পড়তে হবে। যেমন এসএম এর একটি আলামত তানবিন হওয়া। খালিদান এটা হলো এসএম, কেন এসএম? এটা এসএম এর আলামত সুন্দর করে পড়তে হবে। এভাবে যদি আমরা একটু গবেষণা করি, একটু বিশ্লেষণ করি, আমাদের পক্ষে নাহু সরফ শিক্ষা গ্রহণ করা অত্যন্ত সহজ। অন্যথায় আমাদের জন্য শিক্ষা গ্রহণ করা অত্যন্ত কঠিন এবং কষ্টের হবে। বিশ্লেষণ করে পড়তে হবে। একটি বাক্য দেখলেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এটা এসএম ফেল না হরফ। এসএম হইলে আলামত কি, ফেল হইলে তার আলামত কি, আর এসএম ফেল যদি না হয় সেটা অবশ্যই হরফ। এভাবে যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমাদের পক্ষে নাহু সরফ শিক্ষা গ্রহণ করা সহজ। প্রত্যেকটা বাক্য, আরবি ভাষায় যত বাক্য আছে, যত সূরা আছে, হয় সেটা ইসম হবে, না হলে ফেল হবে, না হলে হরফ হবে। এই তিনটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই তিনটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন অনেকেই আমরা মাদ্রাসায় করি, আরবি শিখতে চাই, কিন্তু কোনটি এসএম, কোনটি ফেল, কোনটি হরফ এটি সঠিকভাবে আমরা জানি না। এটা একটি সমস্যা। এটি সঠিকভাবে জানার জন্য শুধু আলামত মুখস্থ করলেই হবে না, আলামত মুখস্থ করার সাথে সাথে আলামতগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। যখন আমরা প্র্যাকটিস করব, অনুশীলন করব, তখন আমাদের পক্ষে শিখা অত্যন্ত সহজ হবে, সুলভ হবে, আমাদের কষ্ট কম হবে। আর যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে আমাদের জন্য শিখা দূর হবে। 10 বছর 12 বছর অনেক সময় ধরে আমরা আরবি পড়তে পারবো, কিন্তু আরবি ভাষার মূল জিনিস আমরা শিখতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এসএম ফেল হরফ চেনার সুযোগ দান করুক। যেমন আনজালাল্লাহুল কুরআনা, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আনজালা ইসম ফেল না হরফ? ফেল। ফেল বুঝতে হলে ফেলের আলামত ভালো করে জানতে হবে। আল্লাহু ইসম ফেল না হরফ? ইসম, যেহেতু আলিফ লাম আছে। আল কুরআনা ইসম ফেল না হরফ? যেহেতু আলিফ লাম আছে। এখন কোনো বাক্য দেখলেই আমাদের ইসম ফেল হরফ এটা বের করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।